হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, গত 1 মাস আগে আমি এই মনোটন গাড়ির বুকিং দিয়েছিলাম। আজ সেই শোরুম থেকে আমাকে কল দিল যে ভাই আপনাদের গাড়ি চলে আসছে, আপনি আসতে পারেন। তো আমি মূলত নারায়ণগঞ্জে জব করি। তো এখানে থেকে এখন আমি রওনা দিয়ে এখন যাব শোরুমে। শোরুম আমি মূলত গাড়ি বুকিং দিয়েছিলাম ঢাকা মোহাম্মদপুরে। তো এখন নারায়ণগঞ্জের থেকে মোহাম্মদপুরের দিকে চলে যাব। সো এখান থেকে আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেল। তাই এই যে শোরুমে চলে এসেছি। সামনে আমার বন্ধু আশিক, এই যে আমার স্বপ্নের বাইকটি দাঁড়িয়ে আছে। চলুন ভিতরে যাওয়া যাক। আমরা সবাই ভিতরে গেলাম। হাজার হাজার ছেলের স্বপ্ন ভাই কাছে দেয়ালে বন্দি করে রেখে দিয়েছে, টাকার বিনিময়ে শুধু নিতে পারে না। মামার সাথে আসলাম, ইনি আমার মামা হয়। তো মামা ওনার 250 সিসির বাইকটা ভালো লাগছে, তো উনি ওইটাকে বসে দেখছি। এখন এই যে আমি ওটা দেখছি। ব্র্যান্ড নিউ নতুন গাড়িগুলো যেগুলো এসেছে 250 সিসির, ওই গাড়ি তো বড় গাড়ি দেখে তো ভালো লাগে, কিন্তু কি করার, স্বাদ আছে তো সাধ্য নেই। আমার ছোট ভাই, এই যে আব্বু, বাবা গিয়েছিল সাথে। শোরুমের ভাইয়েরা এখন বাইরে থেকে দেখছি। আমার গাড়িটা আমি গাড়ি দেখছি 5টা মূলত গাড়ি আসছে 5টা। এখন আমাকে বাইছে নিতে বলতেছে যে ভাই আপনার কোন গাড়িটা ভালো লাগে আপনি ওইটা নিতে পারেন। তো দুটো গাড়ি দেখলাম, দুটো গাড়ি দেখার পরে যে এই গাড়িটা আমার ভালো লেগেছে, গাড়িটা চেক করছি। তো মামা বললো যে মোবাইলে ফ্ল্যাশ যে চেক করে নিচ্ছে যে কোনো স্ক্র্যাচ আছে কিনা গাড়ির ভিতরে। ভালো করে দেখে নিতেছি। মামা এই যে ইঞ্জিন চেক করতেছে গাড়িতে কোনো প্রকার স্ক্র্যাচ আছে কিনা, কোনো দাগ আছে কিনা। ভাই দীর্ঘ 1 মাস অপেক্ষার পর গাড়িটা হাতে পাইছি। মামা দেখতেছে যে কোনো প্রকার কোনো সমস্যা আছে কিনা। তো ওইখানে আমাদের গাড়ি দেখা শেষ, ভিতরে আসলাম। আমার ছোট ভাই কফি খাচ্ছে, গাড়ি এখানে ভালো করে বুঝিয়ে দিচ্ছে যে ইঞ্জিন নাম্বার আর চেসিস নাম্বারটা আমাকে বুঝিয়ে দিচ্ছে, দেখাই দিতেছে আমার দিকে। পরে ভিতরে চলে আসলাম। ভিতরে আসার পর ভাইদের সাথে কথা বলে বাইরে বসতে বললো কফি। তো গাড়ির পেপারস আমি যে বুকিং দিয়েছিলাম ওই বুকিংয়ের কাগজটা দেখতে চেয়েছিলাম। এদিকে মামা 300 না, সরি 250 সিসির বাইকটার দিকে উনি দেখতেছে, ওনার ভালো লাগছে তো বাইকটা। গাড়ির পেপারসের আমি বুকিং দিয়েছিলাম ওইটার কথা বলতেছে ভাইয়েরা। লার্নার কার্ডের আমি আবেদন করেছিলাম। পেপারস আমার আইডি কার্ড ছবি দিয়ে দিলাম বাইকে। ভাইটা আমার অনেক হেল্প করছে। আব্বু দাঁড়া দেখতেছে। আমার ছোট ভাই এদিকে এখন টাকা দেওয়ার বলা। ভাই টোটাল কত টাকা যাবে গাড়ির পেপারসের, এরপর হইতেছে গিয়া গাড়ির। আমার ছোট ভাই আমাকে বললো ব্যাগ থেকে টাকা বের করে দিতে।
মামাকে টাকাগুলো বের করে দিলাম। ভাই অনেক কষ্টের টাকা, মামা টাকাগুলো গুনে দিচ্ছে। মূলত আমার গাড়িটা আগের থেকে ওনারা রেডি করে রেখে দিয়েছে, এখন শুধু জাস্ট পেমেন্টটা করা বাকি ছিল। পেমেন্টটা করে আমি উপরে গিয়েছিলাম, উপরে গিয়ে সিগনেচার করে আসছিলাম। তো সিগনেচার করার রেগুলার ভিডিওটা ধারণ করতে পারিনি সময়ের অভাবে। তো এইখানে আর বেশি কিছু বলবো না। এখানে টাকা পেমেন্ট করার সময় চুপচাপ ছিলাম। মামার সাথে সাথে আমিও কিছু টাকা গুনে দিলাম। তো ভাই আমাদের টাকাগুলো গুনে নিচ্ছে, মেশিন দিয়ে কাউন্ট করে নিচ্ছে কতগুলো টাকা দিচ্ছি টাকাগুলো। মামা এখনো টাকা গুনছে, যে দেখেন মেশিনে টাকা গুনে নিচ্ছে ভাই, দুইবার করে গুনছে যাতে কোনো সমস্যা না থাকে। পেমেন্ট করার পরে এখান থেকে চলে আসলাম, পেমেন্টের কাজ শেষ। গাড়ি ভাই খালি 250 সিসির দিকেই চোখ যায়। চলুন বাইরে আসি, বাইরে দিয়ে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। হাজারো ছেলের স্বপ্ন, হাজার হাজার ছেলের স্বপ্ন ভাই। মামা গাড়িতে বসে চেক করছে। ভিতরে আরো অনেক কিছু করেছিলাম, সাইন করেছি, এগুলো তাড়াহুড়ো ভিডিও করতে পারিনি। তো গাড়ি আমার হাতে দিয়েছে মামায়, মামা দেখে দিতেছে যে দিয়ে বড় বড় একটা চাবি দিয়েছিল, চাবিটা আবার রেখে দিয়েছে। তো ওইখান থেকে সমস্ত কাজ শেষ করে বাইক নিয়ে আমরা রওনা দিয়েছি। আমি রাইড করিনি, মামা বললো যে বাসা যাবো, ওইখানে এলাকায় যে রাইড করতে, হাইওয়েতে নাই করতে এখন নতুন গাড়ি। তো এখান থেকে চললাম, আমি আমার ছোট ভাই মাঝখানে আছে, ওকে দেখা যাচ্ছে না। তো মামার সাথে এসে পেট্রোল পাম্পে আসলাম তেল নেওয়ার জন্য। আমার কি দরকার তো ভাই তেল নিয়ে আবার চলে যাব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।